আজকে খুব খেতে ইচ্ছে হচ্ছিল চিকেন রোল। তো এখন তো বানানো সম্ভব না। তাই এগ রোলই বানিয়ে নিয়েছিলাম। ১ম এ আমি রুটিটাকে ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে আগের দিন আমি মেয়োনিজ বানিয়েছিলাম। ফ্রিজে ছিল ওটা দিয়ে নিয়েছি। এবার আমি পছন্দ মতন হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে এটাকে সাজিয়ে নিবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আজকে সকালে হচ্ছে রুটি খাইনি, ভাত খাবো। তো সেইজন্য একটু বেগুন ভেজে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ২ পিস মাছও ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে ১ম এ বেগুনগুলা ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে মাছগুলা ভেজে নিবো। আর মাছগুলো আমি খুব সুন্দর করে লাল, লাল করে ভেজে নিয়েছি যাতে মাছটা মুচমুচে হয় খেতে। তো এখানে যে মাছটা ভেজে নিয়েছিলাম বেগুনে ভাজা হয়ে গিয়েছিল। এবার সকাল, সকাল হচ্ছে ভাত সেরকম একটা খাওয়া হয় না। তারপরে আজকে আর রুটি বানাতে ইচ্ছে হচ্ছিল না। তো সেইজন্য আর রুটি বানাইনি। এখানে হচ্ছে ভাত নিয়েছিলাম মাছ। এবার গরম ভাতটা খেয়ে নিবো। সকালে খেতে ভালোই লাগে। তো দুপুরে একটু আলসেমি লাগছিল তাই আর কিছু রান্না করি নাই। এখানে হচ্ছে ভর্তা বানাবো টমেটো আর বেগুনের। তো আমি ঝাল, পেঁয়াজ, রসুন আগে ভেজে নিচ্ছিলাম। তারপর বেগুন আর হচ্ছে টমেটোটাও ভেজে নিবো। তো আমি এগুলো ভেজে এক সাইড করে নিয়েছিলাম। তার ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম বেগুন আর টমেটো। তো আমি না আগে কখনো এভাবে ভর্তা করে খাইনি। তো হচ্ছে ভিডিও দেখেছিলাম একটা, তারপর ইচ্ছে হচ্ছিল বেগুন আর টমেটো একসাথে ভর্তা করে খেলে কেমন লাগে। তো সেইজন্য আমি মূলত ট্রাই করছিলাম। তো এই যে আমি এগুলো সবকিছু ভালো ভেজে নিয়ে এবার উঠিয়ে নিয়েছিলাম। আর দেখতে দেখেন এত দারুণ হয়েছিল। মানে দেখেই খেতে ইচ্ছে হচ্ছিল এরকম একটা। তো আমি এখন ভর্তা করি না, এগুলো একসাথে সবকিছু ভর্তা করে নিবো। তো এখানে আমি একটু ধনেপাতাও নিয়ে নিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারা না দিলেও ভর্তাটা অনেক টেস্টি হয় খেতে। তো এখানে আমি এই যে এবার ভর্তাটা করে নিবো। সব খাবার নিয়ে হচ্ছে আমি রেডি হয়েছি। আর এখানে মাছের তরকারি রান্না করা হয়েছিল। আর মূলত আমি আমার নিজের জন্যই ভর্তা করেছিলাম। অল্প করে ভর্তা বানিয়েছিলাম। বেশি ভর্তা বানাইনি। কারণ সবাই ভর্তা খেতে সেরকম একটা পছন্দ করে না। তো আমি এই যে আমার জন্য ভর্তা বানাবো। এবার ঝালের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর সব একসাথে মেখে নিবো। আর এভাবে ভর্তা করে খেতে তো অনেক ভালো লাগে। তো এখানে আমার মনে হয় একটু কাঁচা পেঁয়াজ দিলে আরো ভালো লাগতো। তো যাই হোক ভর্তাটা খেতে অনেক ভালো লেগেছে। তো যারা হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন এভাবে ভর্তা করে খাননি তারা অবশ্যই খাবেন। খুব মজা খেতে। তো সন্ধ্যার দিকে একটু চিকেন রোল খেতে ইচ্ছে হচ্ছিল। তো এখন আর ফ্রিজ থেকে নামিয়ে মানে চিকেন রোল বানানোটা সম্ভব না। তো ভাবলাম এগ রোল বানিয়ে নিই। তো এই যে রুটিগুলো বানিয়েছি তার ভেতরে ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে আমি এই যে আগের দিন মেয়োনিজ বানিয়েছিলাম সেটাই ফ্রিজে ছিল। তো ভাবলাম ওটা দিয়েই খাই। অনেক মজা হবে খেতে। তো এখানে যে আমি মেয়োনিজটা দিয়ে দিয়েছি। আর এখানে আপনি আপনাদের ইচ্ছা মতন হচ্ছে যেটা দিয়ে খেতে ইচ্ছে হবে সরষা, তারপর টমেটো, পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো এটা আমার জন্য বানাচ্ছিলাম। তাসপিয়ারটা আমি আগে বানিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, তাসপিয়ারটা দেইনি। তো এই যে আমার এগুলো রেডি এবার হচ্ছে আমি খেয়ে নিবো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।